কালারফুল শরবত কার না পছন্দ। বাসায় যদি বাচ্চা থাকে, বাচ্চারা কিন্তু কালারফুল শরবতটাই সবথেকে বেশি পছন্দ করে। তবে কালারফুল শরবত তৈরিতে একটু খেয়াল রাখতে হবে, সেটা যেন হেলদি হয়। আর সেই হেলদি শরবত রেসিপি আমরা কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ডিফারেন্ট শরবত রেসিপি। 4 ধরনের শরবত আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আমার এই শরবত রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শরবতটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। শরবত তৈরির জন্য আমি এখানে তোকমা, ইসবগুল, চিয়া সিড, কমলা, খেজুর, আখের গুড়, চিনি এই উপকরণগুলো নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে আমি খেজুরের আটিগুলো ছাড়িয়ে খেজুরটা পেস্ট করে নিয়েছি। কতটা দারুণ হয়েছে। আর 2টা কমলা নিয়েছিলাম, সাথে কিন্তু আরেকটাও নিয়েছি। সেই কমলা থেকে আমি জুস করে নিয়েছি। চলুন বন্ধুরা, এবার যাওয়া যাক মূল রেসিপিতে। আমি প্রথমে খেজুর দিয়ে যে শরবতটা তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আমি হাফ গ্লাস পরিমাণ ঠান্ডা পানি নিয়ে নিচ্ছি। পানিটা খুব বেশি ঠান্ডা না, কারণ আমাদের চুয়াডাঙ্গা জেলাতে আবহাওয়াটা এখনও কিন্তু শীত শীত, যার কারণে আমরা খুব বেশি ঠান্ডা খাবার খাচ্ছি না। প্রথমে আমি পানির মধ্যে পেস্ট করে নেওয়া খেজুরটা দিয়ে নিয়েছি। এখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ ইসবগুল দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নেব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন। আমাদের বাসায় সবাই মিষ্টির পরিমাণটা একটু কম খায়, আমি চিনির পরিমাণটা কম দিব। তৈরি হয়ে গিয়েছে খেজুরের শরবত রেসিপি। এখন আমি তৈরি করে নেব কমলা লেবুর রস দিয়ে শরবত রেসিপি। তার জন্য আমি হাফ কাপ পানি দিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কমলার জুসটা। রমজানে অবশ্যই চেষ্টা করবেন হেলদি কোনো শরবত রেসিপি রাখার জন্য। এখানেও আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম। কমলার জুসের এই শরবতটাতে 3 টেবিল চামচ পরিমাণ তোকমা দিয়ে দেব। তোকমাটা অবশ্যই আগে থেকে একটু ভিজিয়ে রাখতে হবে। তারপর খুব ভালোভাবে মিক্সড করে নেব। তৈরি হয়ে গিয়েছে কমলা লেবুর জুস থেকে শরবত রেসিপিটা। আরেক রকম শরবত তৈরির জন্য আমি আরেকটা গ্লাস নিয়ে নিলাম। সেটাতেও অর্ধেক পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ আখের গুড় দিয়ে নিলাম। খুব ভালোভাবে গুড়টা আমি পানির সাথে মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ রুহ আফজা দিয়ে দিলাম। এটা কিন্তু আমার বাসায় তৈরি করে নেওয়া রুহ আফজা, আমি নিজে তৈরি করেছি। আমার আগের রেসিপিতে দেয়া আছে রুহ আফজা রেসিপিটা, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিয়া সিড দিয়ে নিলাম। চিয়া সিডটাও কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তৈরি হয়ে গিয়েছে রুহ আফজা, চিয়া সিড এবং আখের গুড়ের শরবত। এবার চলে আসলাম আরেকটা শরবত রেসিপি নিয়ে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে নেব। এবার একটা লেবুর অর্ধেক অংশ থেকে আমি লেবুর রসটা দিয়ে নেব। তৈরি করে নিলাম লেবু এবং চিনির মিশ্রণের একেবারে নরমাল শরবতটা। এভাবেই কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন 4 ধরনের ডিফারেন্ট শরবত। আশা করি আমার এই শরবত রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করলে বুঝতে পারবেন কতটা টেস্টি হয় এই 4 ধরনের শরবত রেসিপি। দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। আর যখন শরবতটা খাবেন অবশ্যই একটু চামচ দিয়ে নাড়া দিয়ে নেবেন, যাতে এই যে চিয়া সিড, ইসবগুল, তোকমা আমি এগুলো দিয়েছি খুব ভালোভাবে শরবতের সাথে মিক্সড হয়ে যায়। এভাবে একটু নাড়া দিয়ে তারপর শরবতটা খেয়ে নেবেন। খুবই দারুণ হয়েছে শরবতগুলা। আমার কাছে কিন্তু প্রত্যেকটা শরবতই অনেক বেশি ভালো লেগেছে। যেহেতু আমি তৈরি করেছিলাম, আমি সব রকম শরবতই কিন্তু খেয়েছি ইফতারে অল্প অল্প করে।
এছাড়াও কিন্তু আমার বাসাতে আমি আরেক ধরনের শরবতও তৈরি করেছিলাম। এই ৪ ধরনের তৈরি করার পর সেটা দেখাতে পারিনি। ইনশাআল্লাহ নেক্সট ডে আমি সেই শরবত রেসিপিটা দেখিয়ে দেব। আমার এই আজকের শরবত রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।